এই অন্ধকে একটু সাহায্য করে কেউ কি আছে? মামা, তুমি তো দেখতে ভালো মনে হচ্ছে, তো ভিক্ষা করো কেন? মামা, আমি তো জন্ম থেকে অন্ধ, চোখে দেখি না মামা। মামা, সকাল তুমি কি খাইছো? মামা, সকালবেলা তো পানি ভাত খাইছিলাম। বিয়ে করছো? না মামা, এই অন্ধ কেটে বিয়ে করবে মামা? তোমার তো অনেক করুণ কথা। ও আচ্ছা, মামা সমস্যা নাই, তোমার দেখে অনেক মা হয়, বুঝছো? তোমার আব্বা বাবা স্কুল অন্ধ, সমস্যা নেই, তুমি চিন্তা করো না। এই যে আমি তোমারে 100 টাকা দিচ্ছি, হ্যাঁ মামা, কেউ কি আছে? এই অন্ধরে একটু সাহায্য করবেন। কতগুলো টাকা? আমি দিচ্ছি, হাফ দিতে হবে না। এখান থেকে এই যে এই টাকাগুলো তোর, আর এই বাকিগুলো আমার, কারণ চুরিটা আমি করেছি। তুই তো চুপচাপ দাঁড়িয়েছিলি, একটু কথা বলে, আর কিছুই তো করিস তুই। তুই করছিস মানে? আমি যে অভিনয়টা করছি, এই অভিনয়টা তুই করতে পারতি? আরে বাবা, হয়েছে তো, দিলাম তো। আচ্ছা, আর 100 দে, 100 দে। আরে এই যে 100, আর একটা করে নিতে পারবে না। এটা গুলো আবার শোন, এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে, বেশিক্ষণ দাঁড়ানোর তো সমস্যা আছে। তাই না? খুব বেশি সমস্যা হয়ে যাবে না? আপনি কে? আরে আজব তো, আপনি কে? আর আপনি আমাদের মধ্যে এসে কথা বলছেন কেন? আমার পরিচয়টা না হয় আমি পরেই দিব, তার আগে বলুন আপনারা দুজন যে কাজটা করেছেন, কাজটা কি ঠিক করেছেন? আমরা কাজ করেছি মানে? আমরা কি এমন করেছি? আর আমরা তো আপনাকে চিনিও না, আগে কখনো দেখিও নি, তাহলে আপনি এসে এইসব কথা কেন বলছেন? আমাকে না হয় চিনেন না, একটু আগে যে ফকিরের কাছ থেকে টাকাগুলো চুরি করে নিয়ে আসবেন তাকে তো নিশ্চয়ই চিনেন। দেখেন ভাই, আপনি কোথা থেকে আসছেন? আইসা এনে পাকনামি করতেছেন। আপনি কি আমাদের চিনেন? আমরা কারা? হ্যাঁ, আজব আইসা একদম শুরু করে দেন বাহানা। কানা লোককে আমরা চিনি নাকি? আর চুরি আমরা কেন চুরি করব? আমাদেরকে দেখতে কি আপনার চোরের মতো মনে হয়? আমরা চুরি করব? আপনি না একদম ঠিক বলেছেন, আপনাদের দেখে না কখনোই চোর বলে মনে হয় না, আপনাদের দেখে একদম ভালো করে সন্তান বলে মনে হচ্ছে। এই জন্য না আমি কনফিউজ, আচ্ছা আপনারা চুরি কেন করছেন? আপনাদের দেখে ভদ্র করে সন্তান মনে হচ্ছে, আর আপনারা কিনা একটা সামান্য রাস্তার ফকিরের কাছ থেকে টাকা চুরি করতেছেন। মানে এতটা নিচে নামতে আপনাদের বিবেক কি একটাবার বাধা দিল না? দেখেন ভাইয়া, আমরা কোনো চুরি চুরি করিনি, শুধু শুধু আমাদের উপর ব্লেম দিচ্ছেন কেন? এই চল তো আমরা এখান থেকে চলে যাই, পাগল হয়ে গেছি। দেখুন, আপনাদের দুজনকে আমি কখনোই দেখিনি, আপনাদের সাথে আমার কোনো শত্রুতাও নেই, কিন্তু তারপরেও আমি বলছি আপনারা যে কাজটা করেছেন কাজটা মোটেও ঠিক করেনি। আপনারা ভালোই ভালোই যদি টাকাগুলো ফেরত না দেন, আমি আপনাদের পুলিশে দিতে ঠিকই বাধ্য হব। পুলিশ? পুলিশকে কেন কল করবেন? না না, আমরা টাকা দিয়ে দিচ্ছি ভাইয়া, সরি, পুলিশকে কল দিতে হবে না। এই যে এই নিন টাকা, এই টাকা দিন। এক মিনিট, এই যে এতগুলো টাকা, এই টাকাগুলো আপনারা কার কাছ থেকে চুরি করছেন? সামান্য একটা রাস্তার ফকির যে কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, মানুষের কাছে হাত পেতে টাকা নেয়। আচ্ছা, একটাবার কি চিন্তা করে দেখেছেন এই টাকা দিয়ে তার সংসার চলে, তার ফ্যামিলি চলে, তার ঘরের বউ বাচ্চা থাকতে পারে, তার মা অসুস্থ থাকতে পারে, কত দরকারি টাকা হতে পারে, তাই না? আর সেই টাকা আপনারা এইভাবে চুরি করে নিয়ে যাচ্ছেন। আপনারা তো সুস্থ সবল মানুষ, আপনারা ভালো চাকরি করতে পারেন, হয়তো পড়াশোনা করেছেন, ভালো বিজনেস করেন, তা না করে আপনারা এই পেশায় নাম লিখেছেন। আপনাদের ফ্যামিলির মানুষ যদি জানে যে আপনারা রাস্তাঘাটে এভাবে টাকা চুরি করেন, পারবেন তাদের সামনে মুখ উঁচু করে দাঁড়াতে? কখনোই পারবেন না। শুধু মানুষ হিসেবে এতটুকুই বলবো, আপনারাও একজন ভালো মানুষ হয়ে যান, এভাবে রাস্তাঘাটে কারো টাকা পয়সা চুরি করবেন। আপনাদের যেমন টাকা পয়সা দরকার, সবারই কিন্তু টাকা দরকার থাকে। প্লিজ নেক্সট টাইম থেকে কারো এভাবে ক্ষতি করবেন না। যদি পারেন অবশ্যই কারো ভালো করার চেষ্টা করবেন, আর অন্যথায় এইসব বাদ দিয়ে দিন। ঠিক আছে ভাইয়া, সরি, আমরা আর কখনো চুরি করব না। আসি। জি ভাইয়া। ভাই, এ নিন আপনার টাকা। আমার টাকা?
আমার কিসের টাকাগুলো? এগুলো সারাদিনের উপার্জন আপনার। আমি তো ভাবছিলাম টাকাগুলো মনে হয় পড়ে গেছে। না, আপনার টাকা পড়েনি। একটা ছেলে আর একটা মেয়ে আপনার সাথে কথা বলার ছলনা করে আপনার টাকাগুলো হাতিয়ে নিয়েছে। ভাই আপনার আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি তো ভাবছিলাম টাকাগুলো মনে হয় পড়ে গেছে। আপনি মন খারাপ করবেন না, এই টাকা দিয়ে আপনার মা চিকিৎসা করাবেন, আর এরপরে থেকে একটু সাবধানতার সাথে রাস্তায় চলাফেরা করবেন। আসলে এখনকার মানুষদের মনে কার মনে কি আছে সেটা তো বলা যায় না। সাবধান হয়ে যান। দোয়া করি।